আমি চিকেন কাবাব বানাবো। প্রথমে বুটের ডাল ভিজিয়ে নিয়েছি। এখন আমি চিকেন আর আলু কেটে বুটের ডালের সাথে প্রেসার কুকারে আমি সিদ্ধ বসাই দিব। সাথে দিব রসুন, আদা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, দিব জিরার গুঁড়া, রাঁধুনি এবং ভাজা গরম মশলা দিয়ে 1.5 কাপ পানি দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব। এটা কমপক্ষে 6টা শিস আসবে, সিদ্ধ হয়ে যাবে। এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিব। সুন্দর দেখেন একদম মোলায়েম হয়ে গেছে। এখন এটা একটা প্লেটে আমি উঠিয়ে নিব। প্লেটে উঠিয়ে নিয়ে আমি পাটায় বেটে নিব। পাটায় বেটে নিয়ে যে পাটায় বেটে নিচ্ছি আমি এটা বুটের ডালটা, আলু, চিকেন একসাথে এই যে বাটা হয়ে গেছে। আমি সবগুলি বেটে নিয়ে একটা বলে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে মাখিয়ে নিব এবং মাখানো হয়ে গেলে ভাজা গরম মশলাটাও আমি এখানে দিব। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়েও মিশিয়ে নিব। সাথে 2টা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে এটা আটালো ভাব হয়, ছড়ে না। ডিমটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন দিলাম বিস্কুটের গুঁড়া দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়েও মিলিয়ে নিব। নিয়ে এটা আমি কাবাবের আকৃতি করে কাবাব বানাবো। তো হাতে আমি তেল ভরিয়ে নিচ্ছি। সুন্দর এখন কাবাব বানিয়ে নিব। এই যে প্রতিটা কাবাব একই সাইজই হবে। যে সুন্দর আমি কাবাবগুলি এক এক করে বানিয়ে নিচ্ছি। এই কাবাবগুলি বানানোর পর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখেও অনেক দিন খাওয়া যায় কাবাব। এইভাবে আমি সব কাবাবগুলি এক এক করে বানিয়ে নিচ্ছি। একই সাইজের হবে কাবাবগুলি। এই যে দেখেন হয়ে গেছে আমার বানানো সব। এখন আমি ফ্রিজে রেখে দেব। পরে এইগুলি একটু শক্ত হইলে আমি বক্সে রেখে দেব। হাঁড়িতে তেল দিয়ে 4টা কাবাব বেড়ে নিচ্ছি আমি। দেখেন কাবাবগুলি এক পাশ হয়ে গেলে পরে আমি উল্টিয়ে দিব। সুন্দর বাদামি কালার চলে আসছে কাবাবে। উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলি হয়ে গেছে কাবাবগুলি আমার। এখন একটা প্লেটে উঠিয়ে নিব। প্লেটে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। এভাবে আপনারাও করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন।